সালে জমা করছেন আগের পাসপোর্টগুলো ডকুমেন্টগুলো অলরেডি যারা পাওয়ার পাইছে এখন বর্তমান সময় আইসা না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি 2023 এবং 24 সালে এই 2 বছরে যারা জমা করছেন। আরও একটা ভাই কমেন্ট করছে, ভাই কেমন আছেন, ইটালি 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 করে জীবন শেষ। আপনাদের কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছে। আমি 22/8/23 মানে আগস্টের 8 তারিখ 22 তারিখে জমা করছে, 23 সালে সিলেটে জমা দেই, কিন্তু এখনও কোনো কিছু পাই নাই। 24 সালের শেষের দিকে ঢাকা থেকে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছি, কিন্তু এতদিন হয়ে যায় এখনও কোনো খবর নাই। আমি আগে যেভাবে চেকিং করতাম, মানে অনলাইনে চেকিং করতো, এখন ভিসা চেক করতে পারি না। তাই বলছিলাম যে যদি আপনার জানা থাকে আমাকে একটু প্রসেসটা শিখিয়ে দেন। ও এই ভাইটা যেটা জানাইলো সেটা হলো সে 2023 সালের আগস্টের 22 তারিখে জমা করছে সিলেটে, পরবর্তীতে তাকে ঢাকা থেকে পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসার SMS দেয়, সেই রিটার্নও নিয়ে আসছে। কয়েকদিন নাকি চেকিং করতে পারছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে আর কোনো প্রকার চেকিং করতে পারতেছে না, মানে অনলাইনে যেটা আপনারা ওই যে রেফারেন্স নাম্বার এবং নামের লাস্ট নেমটা দিয়ে চেকিং করেন, এই চেকিংটা সে করতে পারতেছে না। তো বলতেছে ভাই যদি আপনি জানেন তাহলে আমাকে একটু প্রসেসটা শিখিয়ে দেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ইনভ্যালিড ইনপুট। এই জিনিসটা দেখানোর কারণে আপনারা অনেকেই বিভ্রান্তর ভিতরে আছেন যে আগের পাসপোর্টগুলো হয়তো বা রিজেক্ট করে দিছে, আমাকে আর হবে না। অনেকেই এই বিষয়টা নিয়ে চেকিং করতে পারতেছেন না, ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে। ভ্যালিড ইনপুটটা কখন দেখায় আমি আপনাদেরকে বলি, যখন আপনার ওই যে রেফারেন্স নাম্বার, আপনি যখন ওই রিসিপ্টটা নিয়ে আসেন, রিসিপ্টটার ভিতরে যে একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে, যদি ঢাকায় জমা করেন আপনি ঢাক স্ল্যাশ ওই তারিখ ফারিক দিয়া তারপর দেয়, এরপরে লাস্ট নেম, পরবর্তী স্টেপে লাস্ট নেম, তারপরে কিন্তু একটা ক্যাপচার দেওয়া লাগে। এই ক্যাপচারটা ঠিকঠাক মতো দিতে হয়। এই যে ইংরেজিতে কয়েকটা অক্ষর দেখায় এরকম তেরা বেঁকা হেরা বেঁকা হয়ে আছে, এগুলো কিন্তু ওই বক্সে দিয়ে তারপরে সাবমিট করতে হয়। তো সাবমিট করে দেখা গেছে অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার ইনভ্যালিড ইনপুটটা দেখায়, সরাসরি আকারে দেখায় না যে কোন পর্যায়ে আছে আপনার পাসপোর্টটা, ইনভ্যালিড ইনপুট দেখায়। তো অনেক সময় দেখা গেছে, অনেক সময় ট্রাই করার বড় হয় না, পরবর্তীতে 1 দিন 2 দিন বা 72 ঘন্টার ভিতরে চেষ্টা করলে আবার হয়। তো যারা একেবারেই এই বিষয়টা নিয়ে বুঝতেছেন না, আমি একটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের এই ডকুমেন্টটা চেক করতে পারবেন। অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা নক দিবেন, আপনার রেফারেন্স নাম্বারগুলো আমার মেসেঞ্জারে দিলে দেখা গেছে আমি পরবর্তীতে আপনাকে চেকিং করে দিব যে আপনার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আপনাদের কোনো কিছুই হবে না। আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আমি পরবর্তীতে আপনাকে আপডেটটা দিয়ে দিব। এটা বড় ধরনের একটা আপডেট। আচ্ছা, আরও একটা কমেন্ট আমাদের কাছে আসছে, সেটা হলো এই যে মানববন্ধন কর্মসূচি পালন করা নিয়ে, যারা ভুক্তভোগী আছেন এদের বিষয় নিয়ে একটা মানববন্ধন কর্মসূচি করার কথা ছিল। তো এগুলো নিয়ে আমাদের কাছে ছোট্ট করে একটা আপডেট আসছে বা একটা কমেন্ট আসছে। তো এখানে সেই ভাইটা কি বলতেছে দেখেন, এখনও 23 এবং 24 সালের ভিসা পাই নাই, যারা এখনও অপেক্ষমান তাদেরকে আমি মনে করি সরকার তাড়াতাড়ি যেন আমাদের ভিসার ব্যবস্থা করা উচিত। কিন্তু আমাদের কারো প্ররোচনায় মিছিল মিটিং অথবা কোনো সমাবেশ করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আগে পরে সমাবেশ করার কারণে আমাদের সমস্যা হয়েছে, এই জন্য আমি মনে করি ধৈর্য ধারণ করা উচিত আমাদের জন্য, যেন বাংলাদেশ সবার ভিসা বন্ধ হয়ে না যায়। ব্যক্তি স্বার্থ থেকে দেশের স্বার্থ বড়, এই বিষয়টা সবার খেয়াল রাখা উচিত। আচ্ছা, ভাইটা কমেন্ট করছে যে 23 সালে সেও নাকি একজন ভুক্তভোগী, 23 সালে জমা দেওয়া আছে। তো এখন এই অনেকে মানববন্ধন করার একটা পরিকল্পনা করেন। তো ভাইটা বলতেছে মানববন্ধন করার কোনো দরকার নাই, এই মানববন্ধন করার কারণে যারা নতুন জমা করবে 26-27 সালে তারাও সমস্যার মধ্যে পড়বে। তো আপনার কথায় কিছুটা হইলেও যুক্তি আছে। তো এখন বর্তমান সময়ে এসে মিছিল মিটিং করেও কোনো লাভ হবে না আমার মতে, কেননা যেহেতু রিজেক্ট করা শুরু করছে, বিপুল প্রচুর সংখ্যক পাসপোর্ট রিজেক্ট করে দিতেছে অলরেডি, তো মিছিল মিটিং করে এগুলো আর কোনো কাজ হবে না। তো ভাইটার কথা কিন্তু ফালাই দেওয়া যায় না। তারপরেও যদি অনেকেই আটকে আছে এই পাসপোর্টগুলো নিয়ে, পরবর্তী সময়ে যদি কোনো আপডেট পাই বা মানববন্ধন করার কোনো পরিকল্পনা থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট্ট করে জানানো হবে। সে একটা ভাই কমেন্ট করছে, ভাই আমার একটা ফাইল, এই যে এটা দেখেন, দ্য ফাইল হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিক্যান্ট অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। এই যে দ্য ফাইল হ্যাজ বিন হ্যান্ডেড ওভার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। তো এই বিষয়টা নিয়ে
কি লেখা দেখাইতেছে, এই বিষয়টা কেন আসতেছে, অনেকেরই তো আসে ডাইরেক্ট আসে দ্য পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং। এই বিষয়টা আমার কেন আসতেছে না, আমার কেন এই ভিন্ন রকম একটা প্রসেসিং আসতেছে। দেখেন এখানে আপনাকে বলছে দ্য ফাইল হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিক্যান্ট অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। এই বিষয়টা দেখাইছে আপনার পাসপোর্টটা আপনার কাছে হ্যান্ড ওভার করে দিছে, মানে আপনার পাসপোর্টটা আপনার কাছে দিয়ে দিছে, কিন্তু ডকুমেন্টগুলো এই যে কোনো একটা অথরাইজের কাছে এখনো পর্যন্ত সক্রিয় আছে, এগুলো এখনো অনলাইনে কিন্তু শো করে নাই। তো অনলাইনে যখন শো করাবে তখন আপনার কি আসবে, দেখেন এই যে এইরকম একটা লেখা আসবে, দ্য পাসপোর্ট ইজ হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং, এই লেখাটা কিন্তু আসবে। তো এখনো পর্যন্ত আপনার এগুলো এম্বাসি মানে ভিএফএস গ্লোবাল আছে, এম্বাসিতে যখন হ্যান্ড ওভার করা হবে পরবর্তীতে আবার আপনার কিন্তু এই লেখাটা আসবে। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এগুলা কখন কি আপডেট দেয় তারা নিজেরাও জানে না, মানে ভিএফএস গ্লোবালের কথা বলতেছি। এই ছিল কিন্তু আমাদের কাছে এই যে কমেন্টগুলো আসছে ইউটিউব থেকে, যে কমেন্টগুলো আসছে গত পরশু দিন বা বেশ কয়েকদিন ধরে, এগুলো সব কিছু একসাথে কালেকশন করে আপনাদেরকে ছোট্ট করে আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। এখন আপনাদের যদি আরও কোনো এর বাইরে কোনো আপডেট লাগে আমাকে আবারও কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও দিব। তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই আজকের যে কালেকশনটা, 9 তারিখ আজকে কালেকশনটা একটু দেখেন। আজকে ভিএফএস গ্লোবাল থেকে বেশ ভালো পরিমাণে কালেকশন হইতেছে। তো সর্বশেষ আমাদের কাছে কালেকশন আপডেটটা আসলে আমরা আজকে রাত্রেবেলা একটা লাইভ করব, লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাই দেব। তো আপনাদেরকে একটু দেখায় রাখি যে কেমন পরিমাণে কালেকশন হইতেছে। এই যে দেখেন পরিস্থিতিটা একবার দেখুন, এটা কিন্তু এগুলো সবই কালেকশন, ওকে এটা বাইরে বেশ ভালো পরিমাণে কিন্তু কালেকশনের সংখ্যা দেখা গেছে। এবং ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা, সকল ভিসাই কিন্তু ভালো পরিমাণেই কালেকশন করতেছে। আজকের সর্বশেষ আপডেটটা খুব দ্রুতই আসতেছে আমাদের চ্যানেলে। আজকের পরিস্থিতিটা ওকে, আমাদের কাছে যেহেতু প্রপার কোনো নিউজ আসে নাই, তবে ভিতরে অনেকেই কালেকশন করতেছে, ফ্যামিলি, ওয়ার্ক, ট্যুরিস্ট, স্টুডেন্ট, ডোমেস্টিক সবাই কালেকশন করতেছে। সর্বশেষ আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদেরকে যে কোনো মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।